চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজকে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া মুখোমুখি হবে। তো খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে। খেলাটা হবে দুবাইয়ে, এবং যেহেতু খেলাটা হবে দুবাইয়ে, সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটাতে টিম ইন্ডিয়াই এগিয়ে থাকবে। তো প্রথমত হচ্ছে যে আমরা সবাই জানি 23 বিশ্বকাপের ফাইনালটাই ইন্ডিয়া কিন্তু এই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল, এবং তাদের ঘরের মাঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, এবং ওই ম্যাচটা হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। আজকের ম্যাচটা ইন্ডিয়ার জন্য এক প্রকার প্রতিশোধ নেওয়ারও ম্যাচ। তো যদি আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার স্কোয়াডটা দেখি, তাহলে পরে আপনাকে বলতে হবে টিম ইন্ডিয়া হচ্ছে ব্যালেন্স একটা টিম, এবং এই টিমটার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা হচ্ছে জাসপ্রীত বুমরার অনুপস্থিতি। বাট খেলাটা যখন হবে দুবাইয়ে, এবং দুবাইয়ের যে কন্ডিশন, এখানকার যে উইকেট, সবই কিন্তু ইন্ডিয়ার অনুকূলে। এখানকার উইকেটে ইন্ডিয়া খেলে অভ্যস্ত, এখানকার কন্ডিশনটা তাদের খুবই চেনা জানা পরিচিত, এবং যেহেতু এখানকার পিচটা হচ্ছে স্লো পিচ হবে, অর্থাৎ এখানে স্পিনাররা রাজত্ব করবেন। সো এইরকম উইকেটে টিম ইন্ডিয়ার কিন্তু কোয়ালিটি মানের স্পিনার আছে, আর তাদের ব্যাটিং লাইন আপটা অবশ্যই বিশ্বমানের ব্যাটিং লাইন আপ, এটা কিন্তু আমরা সবাই জানি। সো ইন্ডিয়ার যে স্পিনিং অ্যাটাক বা স্পিন অ্যাটাক যেটাই বলি না কেন, ধরেন নিউজিল্যান্ড ম্যাচে আমরা দেখেছিলাম ওখানে 249 রান করেও ইন্ডিয়া ম্যাচটা 44 রানে জিতেছিল, এবং ওই ম্যাচটাতে বরুণ চক্রবর্তী দেখেন তিনি 5টা উইকেট নিয়েছিলেন। সো আজকেও দুবাইয়ে খেলা হবে। দুবাইয়ের উইকেটে ইন্ডিয়ার যারা স্পিনার আছেন, বরুণ চক্রবর্তী ছাড়াও অক্ষর প্যাটেল বলেন, রবীন্দ্র জাদেজা বলেন, কুলদীপ যাদব বলেন, হ্যাঁ, ভারতের যে স্পিনিং অ্যাটাক তারা কিন্তু খুবই মানসম্মত কোয়ালিটি মানের কিন্তু স্পিনার। পাশাপাশি বলবো তাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, শুভমান গিল, আবার তাদের কিন্তু বেশ কিছু অলরাউন্ডারও আছে, অক্ষর প্যাটেল থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা। সো এই ইন্ডিয়া টিমটা কিন্তু অপ্রতিরোধ্য একটা টিম, এবং তারা কিন্তু গ্রুপ পর্বে নিজেদেরকে সেটা প্রমাণ করেছে। তারা 3টা ম্যাচে জয়লাভ করেছে, এবং 3টা ম্যাচ জিতে তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। তো ইন্ডিয়ার জন্য প্লাস পয়েন্ট হবে হচ্ছে তাদের জন্য কন্ডিশনটা চেনা জানা, এইখানকার উইকেটে খেলে তারা অভ্যস্ত, এবং তাদের ব্যাটিং বোলিং দুইটা বিভাগই এটা কিন্তু বিশ্বমানের। যেমন বিশ্বমানের ব্যাটিং লাইন আপ, তেমনি বিশ্বমানের বোলিং লাইন আপ। এবং যদি আমরা পেসারদের কথা বলি, সেখানে হয়তোবা আজকে একজন পেসারকে খেলানো হবে, সেখানে হর্ষিত রানা নাকি মোহাম্মদ শামি, কাকে খেলানো হবে সেটা বড় একটা প্রশ্ন। বাট যাকে খেলানো হোক না কেন, দুজনেই কিন্তু খুব ভালো মানের পেসার। আর পাশাপাশি বললামই তো যে স্পিনিং যে ডিপার্টমেন্টটা আছে, আপনার বরুণ চক্রবর্তী থেকে শুরু করে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, সবাই কিন্তু মানে খুবই ভালো মানের স্পিনার তারা আর কি। এবং এই অস্ট্রেলিয়ার পরীক্ষায় হচ্ছে আজকে ইন্ডিয়ার স্পিনারদের বিপক্ষে ভালো করা। যদি আজকে তারা ইন্ডিয়ার স্পিনিং অ্যাটাক তারা সামলাতে পারে ভালো মতো, তাহলে পারে এই ম্যাচটা জেতার সম্ভাবনা থাকবে। না হলে পারে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে অস্ট্রেলিয়া টিমটা অংশগ্রহণ করেছে, এই টিমটাকে আপনি কোনোভাবেই মানে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দল বলতে পারবেন না। যদিও আবারও বলি, তারা গ্রুপ পর্বে ইংল্যান্ডের সঙ্গে 351 রান তারা করে যে ম্যাচটা জিতেছিল, এটা কিন্তু রীতিমতো অবিশ্বাস্য ছিল। বাট সব ম্যাচেই যে ওই ইংল্যান্ড ম্যাচের পুনরাবৃত্তি হবে সেটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা কথা সত্য, তাদের ট্রাভিস হেড তিনি ইন্ডিয়ার জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন, কারণ ইন্ডিয়ার বিপক্ষে তার অতীত রেকর্ডটা খুব ভালো। বাট ভালো মানে যে এরকম যে তিনি সব ম্যাচে ভালো করবেন এরকমটা ভাবারও কোনো সুযোগ নাই। তবে তাদের ওপেনার ম্যাথু শর্ট তার সিটকে যাওয়াটা অস্ট্রেলিয়ার জন্য বড় একটা দুশ্চিন্তার কারণ। আবার যদি তাদের আমরা বোলিং ডিপার্টমেন্ট দেখি, তাহলে পারে যদি ইন্ডিয়ার সঙ্গে আমরা তুলনা করতে যাই, তাহলে পারে কিন্তু বলতে হবে আসলে ইন্ডিয়ার চাইতে ওই স্পিনিং অ্যাটাকেও কিন্তু অস্ট্রেলিয়া পিছায় থাকবে। তো নর্মালি দেখেন তাদের হয়তো বা অ্যাডাম জাম্পার সঙ্গে কুপার কলোনি, যিনি হচ্ছে ম্যাথু শটের পরিবর্তে দলে চান্স পাইছেন সেমিফাইনাল ম্যাচটা, তার খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। পাশাপাশি আরো যারা আছেন, যেমন ম্যাক্সওয়েল, তিনি কিন্তু ব্যাটিং অলরাউন্ডার হলেও তিনি কিন্তু স্পিনার একজন, তিনি কিন্তু স্পিন বল করে থাকেন। লাবুসেন তিনিও বল করে থাকেন। মানে যারাই আছেন আর কি, যদিও অস্ট্রেলিয়া হচ্ছে পেস নির্ভর দল, বাট যেহেতু খেলা হবে আজকে দুবাইয়ে, সো এইখানে নর্মালি পেসারদের চাইতে কিন্তু স্পিনারদের খুব বড় একটা ভূমিকা পালন করতে হবে। তো এই ক্ষেত্রে আজকে বললাম যে লড়াইটা হবে হচ্ছে মূলত আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিবেন স্পিনাররা। তো এই ক্ষেত্রে
আপনার অ্যাডাম জাম্পা, কুপার কলোনের চাইতেও ভাইটাল রোল প্লে করতে পারেন ওই বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবরা। তো এটাই কিন্তু আজকের মূল আর কি ফ্যাক্ট। তো অবশ্যই আমরা এর আগেও জানি যে সবসময় আইসিসির ইভেন্ট এখানে অস্ট্রেলিয়া খুব ভালো করে থাকে, বিশেষ করে নকআউট পর্বে। আর তারা 23 বিশ্বকাপেও ইন্ডিয়াকে হারিয়েছিল ঘরের মাঠে। কিন্তু যদি আপনি ওই টিমটা দেখেন, প্যাট কামিন্স থেকে শুরু করে, মিচেল স্টার্ক থেকে শুরু করে, জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন ছিলেন, স্টয়নিস ছিলেন, তাদের যেসব ব্যাটসম্যান ছিল ওই বিশ্বকাপে তাদের কেউই কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। আর অস্ট্রেলিয়া হচ্ছে পূর্ণ শক্তির দল না হওয়ার পরেও তারা আসলে রানার্স আপ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। কিন্তু যদি আমরা সামগ্রিক দিক বিবেচনা করি তাহলে পারে আজকের ম্যাচে হট ফেভারিট টিম ইন্ডিয়া। এবং আমি দৃঢ়ভাবে কেন জানি আমার কাছে মনে হচ্ছে আজকে এই ম্যাচটাতে ইন্ডিয়ায় ফেভারিট এবং ইন্ডিয়া ম্যাচটা জিতবে।